আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যায়? পিঠা পাওয়া যায়, চাপড়ি পিঠা, ভর্তা আনলিমিটেড। আচ্ছা ভর্তা আনলিমিটেড, যদি একটা নিয়েও খাও তাও পাবে না? হ্যাঁ। আচ্ছা দর্শক, এখন আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আপনার পকেটে 20 থেকে 30 টাকা থাকলে বা 50 টাকা থাকলে কিন্তু আপনারা পেট ভরে খেতে পারবেন। এবং এখানে কিন্তু পাওয়া যায় মিরপুরের জনপ্রিয় একটা খাই, এই চাপড়ি পিঠা কিন্তু আপনারা হাজার রকমের ভর্তা আমি গুনে শেষ করতে পারবো খুবই কম বাজেটে। ঠিক আছে, মাত্র 20 থেকে 50 টাকা থাকলে কিন্তু আপনারা পেট ভরে হাজার রকমের ভর্তা দিয়ে কিন্তু আপনারা চাইলে এই যে এই চাপের রুটিটা ইনশাল্লাহ খেতে পারবেন। ভাই তোমার এখানে কখন থেকে কখন খোলা থাকে? 5টা থেকে 11টা। 5টা থেকে 11টা। সকাল 5টা থেকে রাত 11টা না? না না, তাহলে বিকাল। বিকাল 5টা থেকে 11টা। আচ্ছা তোমার এখানে কি কি পাওয়া যায়? পিঠা পাওয়া যায়, চাপড়ি পিঠা, ভর্তা আনলিমিটেড। আচ্ছা ভর্তা আনলিমিটেড, যদি একটা নিয়েও খাও তাও পাবে না? হ্যাঁ। আচ্ছা একটা যদি চাপড়ি নাই তাহলে কত মূল্য পড়বে, আর দুইটা নিলে কত পড়ে? দুইটা পড়লে, একটা পড়লে 15 টাকা পিস, আর দুইটা পড়লে 30 টাকা পিস। দুইটা নিলে 30 টাকা। 30 টাকায় এখানে যত রকমের ভর্তা আছে সব একদম ফ্রি। কি কি রকমের ভর্তা আসলে পাওয়া যায়? ভর্তা পাওয়া যায় তোমার কাঁচামরিচ পাওয়া যায়, শুকনা মরিচ পাওয়া যায়, আর কি কি? লেবু পাওয়া যায়, সরিষা পাওয়া যায়, টমেটো ভর্তা পাওয়া যায়, আমড়া ভর্তা পাওয়া যায়, আম পাওয়া যায়, ডাল চিংড়ি পাওয়া যায়, বা চেপা শুটকি পাওয়া যায়, নুডলস পাওয়া যায়, অনেক রকম ভর্তা পাওয়া আচ্ছা যায়। লেবুর ভর্তা পাওয়া যায় না? লেবুর ভর্তা আসলে কিভাবে দাম করতে পারবে? ভর্তা তৈরি করে আমার মহাজন তৈরি করি আমি। আচ্ছা তোমার আম্মু তৈরি করে না? এটা একদম বাসা না। থেকেই? ও মহাজন, আচ্ছা আচ্ছা আচ্ছা। লেবুর ভর্তাটা আসলে কিভাবে করে, মানে ওটা পেস্ট করে নাকি কি করে? ওইটা তোমার ধুয়ে মানে কাঁচা লেবু। আচ্ছা আচ্ছা ব্লেন্ডার করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। লেবুর ভর্তা থেকে অন্য জায়গাতে পাওয়া যায় নাকি শুধু তোমাদের কাছে? অন্য জায়গা পাওয়া যায়, পাওয়া আমাদের যায়, তবে তোমাদের কাছেটা একটু ভালো। হ্যাঁ আমি এর আগে আসছিলাম এখানে, এটা খুবই বেটার লাগছে এটা। আর এখানে আপনারা আসলে অবশ্যই লেবুর যে মনে করেন যে ভর্তা পাওয়া যায় বা লেবুর যে চাটনি পাওয়া যায়, এটা আপনারা মাস্ট ট্রাই করবেন। ঠিক আছে, এটা খুবই জোস ছিল। এছাড়াও এখানে একটা ভালো ঝাল আছে, এই ঝালটা কিন্তু খুবই কড়া, আপনারা চাইলে এটা টেস্ট করতে পারেন। ঠিক আছে, আমি কিন্তু একদম চেটে পুটে খেয়েছি বলতে গেলে, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন। এবং এখানে কিন্তু অসংখ্য মানুষ এবং বসারও কিন্তু জায়গা আছে পেছনের দিকে। ঠিক আছে, সবাই কিন্তু মনে করেন যে তাড়াহুড়ো করে খাচ্ছে, কারণ দোকানটা কিন্তু 11টা বা 12টার দিকে কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। তাই আপনারা আসলে হাতে সময় নিয়ে আসবেন। 5টা থেকে রাত 11টা পর্যন্ত কিন্তু মানে অনায়াসেই খোলা পাবেন, এরপরে হয়তো বা বন্ধ হয়ে যেতে পারে। এটা লোকেশনটা যদি একটু বলে দিতা। তোমার 2 নম্বর উপর সেটা লাভ রোডের মাথায়। ও 2 নাম্বার রোড মিরপুরে? মিরপুর 2 নম্বর। মিরপুর 2 নাম্বার রোডের 2 নম্বর অপোজিট পাশে, স্টেডিয়ামের অপোজিট। আচ্ছা স্টেডিয়ামের অপোজিট পাশে। হ্যাঁ, এই আচ্ছা আচ্ছা আচ্ছা। এটার লোকেশন মূলত হলো মিরপুর 2 নাম্বার রোডের একদম অপোজিট পাশে, স্টেডিয়ামের অপোজিট পাশে ইনশাআল্লাহ। তো আপনারা বিকাল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এখানে খোলা পাবেন। এই দোকানটা মূলত কে পরিচালনা করে ভাই? পরে আমার মহাজন আগে করতো। ও তোমার মহাজন করতো, এখন তুমি করো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর ওই যে ওইটা কি তোমার বন্ধু নাকি? হ্যাঁ, আমার বেস্ট বন্ধু। ফ্রেন্ড। আচ্ছা আচ্ছা, তোমার নাম কি? মোহাম্মদ রাকিব মিয়া। রাকিব মিয়া, ও সুন্দর নাম ইনশাআল্লাহ। তোমার নাম? সুমন। সুমন, বাহ চমৎকার নাম। আমার নাম রাজু আহমেদ সুমন, তো তোমার নাম সুমন। তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ভর্তা আছে, আপনারা আসলে মাত্র 20 থেকে 30 টাকায়, মানে পিস প্রতি নিবে 15 টাকা করে। 15 টাকা দিয়ে আপনারা চাইলে যে এরকম একটা হচ্ছে রুটি নিতে পারবেন। ঠিক আছে, এই রুটি দিয়ে কিন্তু আপনারা হচ্ছে খেয়ে আপনারা মনে করেন যে সব রকম ভর্তা টেস্ট করতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ 30 টাকা হলেই কিন্তু আপনারা পেট ভরে এখান থেকে খুব ভালো মানের সব রকম ভর্তা দিয়ে আপনারা এখান থেকে খেয়ে টেস্ট করতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, এখানে আমি এসে কিন্তু এর আগেও একবার খেয়ে গিয়েছি, আমার ভালো লাগছে, তাই কিন্তু আমি দ্বিতীয়বার সেটা শেয়ার করলাম আপনাদের সাথে। তো অবশ্যই আসবেন, একবার এসে ট্রাই করবেন।